আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের পার্বত্য অঞ্চলসহ পুরো চট্টগ্রাম বিভাগ রোহিঙ্গাদের জন্য ছেড়ে দিতে হবে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি চুক্তি, যা প্রকাশ করার অনুমতি ছিল না। এমন একটি গোপন চুক্তির কথা আরব ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা প্রকাশ করেছে। আল জাজিরার সেই রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সাথে একটি গোপন চুক্তিতে সই করেন। সেই চুক্তিতে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগকে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ছেড়ে দিতে হবে, এবং সেটা হবে সম্পূর্ণ আলাদা একটি স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্র গঠনের পথে বাংলাদেশের সেনাবাহিনী কিংবা তার কোনো সদস্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সেনা ও নৌবাহিনীর দুটি দল বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অবস্থান করছে। অন্যদিকে মায়ানমারের আরাকান আর্মির একটি দল বর্তমানে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। বাংলাদেশের সেনাবাহিনীর যে অংশ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় রুখে দাঁড়াত, সেই অংশকে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হিসাবে ড. ইউনূস সরকার ও তার অধীনস্থ সেনা কর্মকর্তারা দেশপ্রেমিক সেইসব সেনা কর্মকর্তাদের গ্রেফতার ও চাকরিচ্যুত করছে, যাতে করে রোহিঙ্গা ও আরাকান আর্মি খুব সহজেই চট্টগ্রাম অঞ্চল নিজেদের দখলে নিতে পারে। সবচাইতে ভয়ের কারণ হল, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠিত হলে ভারতের সাথে যুদ্ধ লেগে যাবার সম্ভাবনা আছে। ভারত তার নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই অঞ্চলে আলাদা কোনো স্বাধীন রাষ্ট্র হতে দিবে না। সেই ক্ষেত্রে ভারতের সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে পড়বে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। একটি ত্রিমুখী যুদ্ধের সম্ভাবনার মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, মায়ানমার, ভারত এবং বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এই ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়তে পারে চীনও।